জুলাইতে আমাদের এভাবে এত ছোট করে দেখা হয়। একবার আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়, একবার আমাদের ফার্মে মুরগি বলা হয়। নেক্সট জেনারেশন তারা যে আমরা অটোপাস হয়েছি এর কারণে তিনি পরীক্ষা যাতে দেরি না হয় এর কারণে তিনি আর আমাদের পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছেন না। আমাদের নটরডেম কলেজ, আমাদের ওই কলেজের যদি দেখি ওইখানে নটরডেমের শিক্ষার্থীরা যারা খুবই ভালো মেধাবী তারা সেখানে যে পানি উঠছে পানির জন্য তারা পরীক্ষা দিতে পারছে না, অনেকে পানিতে পড়ে যাচ্ছে, অনেকে ফাইল ভিজে যাচ্ছে। আর ম্যাক্সিমাম বাংলাদেশের যে আমাদের শিক্ষক কাঠামো তারা ভুলে যাচ্ছে আমাদের শিক্ষার যোগ্যতা যে করেন আমাদের মিলন স্যার, তিনি ভুলে গিয়েছেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম সিংহভাগ যে স্টুডেন্টগুলো তারা গ্রাম থেকে এসে বিভিন্ন ঢাকা, কুয়েট মেডিকেলে পরীক্ষা দেয় এবং সেখানে চান্স পায়। কিন্তু সেখানেই তারা ফিজিক্সে প্রায় 11,000 বা 12,000-এর মতো মানুষজন পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা, যার কারণে তারা যখন এইচএসসির পর বিভিন্ন ধরনের কুয়েট বা মেডিকেল ঢাবিতে পরীক্ষা দিবে তারা অংশগ্রহণ করতে পারবে না। যদি আমাদের মিলন স্যার যদি ওইভাবে চিন্তাভাবনা করতো আমাদের স্টুডেন্টের কথা, তার বক্তব্য অনুসারে তিনি বলেছেন যে আমাদের যে নেক্সট জেনারেশন তারা যে আমরা অটোপাস হয়েছি এর কারণে তিনি পরীক্ষা যাতে দেরি না হয় এর কারণে তিনি আর আমাদের পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছেন না। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে ফিজিক্সের যদি 12,000 স্টুডেন্টরা মানে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা এই এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন জায়গায় কিভাবে অ্যাডমিট হবে। আমি পার্সোনাল কমেন্টে বলবো না, তিনি একজন শিক্ষামন্ত্রী, তিনি আমাদের যদি এখন কি বলে ফার্মে মুরগি বলে থাকে, হ্যাঁ আমরা ফার্মে মুরগি। এখন বৃষ্টির ফোঁটায় যদি আমাদের জ্বর এসে পড়ে, ঠান্ডা হয়ে যায়, নিউমেরিয়া হয়ে যায়, অনেকের খাতা বালিশ বা অনেকের বই খাতা ভিজে যায়, সেটা তো আমাদের হাতে কিছু করার নেই, বিকজ আমরা তো জেনে শুনে অসুস্থ হই না। অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে আমরা কোনোদিন ফার্মে মুরগি এই উক্তিটা মানে এটা কি বলবো, প্রতিবার জুলাইতে আমাদের এভাবে এত ছোট করে দেখা হয়। একবার আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়, একবার আমাদের ফার্মে মুরগি বলা হয়। আচ্ছা আমাদের কথা যা ইচ্ছা বলুক, বাট এটা তো মানতে হবে যে ঢাকা বাদেও আরও 64 জেলায় বা 63 জেলাতে পরীক্ষা হচ্ছে, তাদের কথা মাথায় রেখে অ্যাটলিস্ট পরীক্ষাটা স্থগিত করা উচিত। এখন অনেকে বড় সিনিয়র জুনিয়র যারা তারা বলছে যে আমরা হয়তো পরীক্ষা পারি না বা এই কারণে পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছি, বাট এটা যদি স্থগিত করতে হয় এটা কোনো রিজনই না, কারণ আমরা তো অটোপাস চাচ্ছি না, আমরা কয়দিনের জন্য স্থগিত চাচ্ছি। আর স্থগিত ডাজন্ট মিন যে আমরা ইন ফিউচারে এক্সাম দিব না, একদিন না একদিন আমরা এইচএসসি পরীক্ষা দিব। শুধু এইচএসসি পরীক্ষা দিয়ে তো এখানে কেউ থামবে না, কেউ অনেক বড় বড় জায়গায় যাবে, দেশের বাহিরে যাবে, দেশে অনেক মেডিকেলে যাবে। সো সেক্ষেত্রে তো কেউ এইচএসসি পর্যন্ত থাকবে না, যার কারণে আমরা পরীক্ষাটা স্থগিত করতে